নমস্কার বন্ধুরা, রিয়ানসোনা সুচরিতা ব্লগে আপনাদের স্বাগতম। আজকের পর্বে নিয়ে এসেছি বিশ্বকর্মা পূজার সঠিক টাইম এবং সময়সূচি, আর বাড়িতে বা দোকানে বিশ্বকর্মা পুজো কিভাবে করা হয় এবং পুজোর উপকরণ সম্বন্ধে বলবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। 8 সেপ্টেম্বর 31শে ভাদ্র বুধবার বিশ্বকর্মা পূজা। চলুন এরপর জেনে নেওয়া যাক এই পুজো কিভাবে করা হয় এবং এর উপকরণ বিধি। তার আগে আপনাদের অনুরোধ করব, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন জয় বিশ্বকর্মা। ভগবান বিশ্বকর্মা হলেন দেবতাদের শিল্পী, তাই তাকে বলা হয় দেবশিল্পী। বিশ্ব ব্রহ্মাণ্ডের নকশা তিনি তৈরি করেছিলেন। বলা যায় যে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রথম আর্কিটেক্ট, প্রথম ইঞ্জিনিয়ার বিশ্বকর্মা। বিশ্বকর্মা দেবের উল্লেখ আমরা ঋগ্বেদেও পাই। তাকে বলা হয় ব্রহ্মার পুত্র, তিনি ভগবান ব্রহ্মার সন্তান। তাই বলা যায় সনাতন ধর্মের সবথেকে প্রাচীন দেবতাদের মধ্যে হলেন বিশ্বকর্মা। বিশ্বকর্মা দেবের পুজো ভাদ্র মাসের শেষ দিন অর্থাৎ ভাদ্র সংক্রান্তির দিন করা হয়ে থাকে। একমাত্র বিশ্বকর্মা দেবের পুজো করা হয় সূর্যের গতির ওপর নির্ভর করে, কিন্তু অন্য সমস্ত পুজো নির্ধারিত হয় চন্দ্রের গতি অনুসারে। সূর্যদেব যখন সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করে তখনই হয় বিশ্বকর্মা পূজা। ভাদ্র মাসের সংক্রান্তিকে কন্যা সংক্রান্তিও বলে। বিশ্বাস করা হয় এই দিন ভগবান বিশ্বকর্মার জন্ম হয়েছিল, তাই তার জন্ম জয়ন্তী হিসাবে এই দিনটিকে আর পুজো করা হয়। বিশ্বকর্মা পুজো করা হয় কর্মক্ষেত্রের উন্নতির জন্য। বিভিন্ন কলকারখানার মালিকেরা তাদের কর্মক্ষেত্রে এই বিশ্বকর্মা পুজো করে থাকেন। শিল্প কলকারখানা, যারা স্বর্ণকার এবং বিভিন্ন দোকানে যেখানে বিশ্বকর্মা পুজো হয়ে থাকে, অর্থাৎ হস্তশিল্প, জানি তো যে কোনো ক্ষেত্রে বিশ্বকর্মা দেবের আশীর্বাদ প্রয়োজন। সেই আশীর্বাদের জন্যই এই দিন তারা বিশ্বকর্মা পুজো করে থাকে। বলা হয়ে থাকে কর্মক্ষেত্রের উন্নতির জন্যই বিশ্বকর্মা পূজা করা হয়ে থাকে, যাতে কাজে উন্নতি হয় এবং আমাদের জীবনে স্বাচ্ছন্দ্য আসে। বিশ্বকর্মা দেবের পুজোর জন্য আমাদের কিছু উপকরণের প্রয়োজন। চলুন জেনে নেওয়া যাক কি কি উপকরণের প্রয়োজন। দশকর্মার এই উপকরণগুলি হলো এইরকম: সিঁদুর, পুরোহিত বরণ একটি, তিল, হত্যকি, পঞ্চশস্য, পঞ্চগুড়ি, পঞ্চগব্য, পঞ্চপল্লব, ঘট একটি, হর্তকি, পঞ্চপল্লব, কুণ্ড হাড়ি একটি, পঞ্চরত্ন, তেকাঠা, ঘট আচ্ছাদনের জন্য গামছা, বরণডালা, ডাব, একসরা, আতপ চাল, ফুল, দুব্বা, তুলসী, বেলপাতা, ধূপ, দীপ, ধুনা, বিশ্বকর্মার জন্য ধুতি, ঘিত, দধি, মধু, নৈবেদ্য, চন্দ্রমালা একটি, পুষ্পমালা একটি, বালি, কাষ্ঠ, খড়কে, গব্যঘিত, পূর্ণপাত্র একটি, আর পুরোহিতকে দেওয়ার জন্য দক্ষিণা। জেনে নিই বিশ্বকর্মা পুজোর সহজ পদ্ধতি। আপনি দোকান বা বাড়িতে যেখানে পুজো করবেন সে জায়গাটিকে পরিষ্কার করে ধুয়ে মুছে নেবেন। অনেকে প্রতিমা পুজোর আগের দিনও আনে, আবার অনেকে পুজোর দিনও প্রতিমা এনে থাকে। পুজোর আগ পর্যন্ত প্রতিমার মুখ ঢাকা থাকে। সকালে স্নান সেরে পুজোর সমস্ত জিনিসপত্র এক জায়গায় জোগাড় করবেন। বিশ্বকর্মা পুজোর জন্য যে সকল ফুল, নৈবেদ্য, কুচো নৈবেদ্য, যে সকল জিনিস বিশ্বকর্মা দেবকে দেবেন সেগুলো সুন্দরভাবে সাজিয়ে নেবেন। আসন পাতবেন পুজোর জন্য।
মনে করে ঘট যেখানে স্থাপন করবেন সেই স্থানটিতে সুন্দর করে আলপনা দেবেন। সনাতন ধর্মে যে কোনো দেবী দেবতার পুজোয় ঘট স্থাপন করা হয়ে থাকে। বিশ্বকর্মা দেবের পুজোতেও অন্যতম কিছু নয়, এই পুজোতেও ঘট স্থাপন করতে হয়। বিশ্বকর্মা দেবের পুজোর সাথে সাথে আমাদের যে সকল ভারী ভারী যন্ত্রপাতি রয়েছে সেগুলোকেও পরিষ্কার করে বিশ্বকর্মা দেবের সাথে রেখে পাশে রেখে সেগুলোরও পুজো করা হয়। সেই জিনিসগুলোকেও বিশ্বকর্মা দেবের পুজো হওয়ার পর তাতে সিঁদুর কুমকুম প্রভৃতি জিনিস লাগানো হয় এবং তাকেও পুজো করা হয়। প্রথমে ভগবান গণেশজি এবং বিষ্ণুদেবকে স্মরণ করে আপনি পুজো করবেন, তারপর বিশ্বকর্মা পুজো করবেন এবং বিশ্বকর্মা পুজোর যদি কোনো আপনি মন্ত্র জানেন তা জপ করবেন। আর যদি মন্ত্র না জানেন তাহলে বিশ্বকর্মা দেবকে চোখ বন্ধ করে স্মরণ করে আপনার মনের ইচ্ছা বলবেন, কর্মের উন্নতির কথা বলবেন এবং বিশ্বকর্মা দেবের কাছে আশীর্বাদ চেয়ে নেবেন। সকলের পক্ষে মন্ত্র উচ্চারণ করা সহজ হয় না, তবে মনের ভক্তি এবং ভালোবাসা থাকলে পুজো তাতেই সম্পূর্ণ হয়ে যায়। বিশ্বকর্মা দেবের পুজো যেদিন করা হয় সেই রাত্রিতে বিশ্বকর্মা দেবের মূর্তিকে একা রাখা হয় না, সেই কর্মক্ষেত্রে একজনকে উপস্থিত থাকতে হয় এবং সারা রাত একটি প্রদীপ জ্বালিয়ে রাখতে হয়। মূলত ঘিয়ের প্রদীপ জ্বালানো হয়। আপনাদের যদি সাধ্য হয়ে থাকে তাহলে সারা রাত ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখবেন। একে অখণ্ড দ্বীপ বলা হয়ে থাকে। বলা হয় এর মাধ্যমে আপনার কর্মজীবনে উন্নতি হবে। পুজোর শেষে ব্রত কথা শোনানো হয় এবং পুজোর প্রসাদ সকলের মধ্যে বিতরণ করা হয়। পুজোর পরের দিন নদীতে বা কোনো পবিত্র জলাশয়ে বিশ্বকর্মা দেবের প্রতিমা বিসর্জিত করা হয়। এইভাবেই বিশ্বকর্মা পুজো সম্পূর্ণ করা হয়। আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।